রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজধর্ম পালনে তো বারবার ব্যর্থ হচ্ছেন। হাইকোর্টে মামলা চলছে, যোগ্যদের তালিকাটা দিন। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, এখনো সুযোগ আছে। যোগ্যদের তালিকা দিয়ে শুক্লা বিশ্বাস সহ ত্রিদীপ রায়দের, সত্যব্রত জানাদের চাকরি ফেরান, যোগ্যদের চাকরি ফেরান। অযোগ্যদের বেতন বন্ধ করুন, মানে টার্মিনেট করুন, বেতন ফেরত দিন, বিদ্যালয় থেকে তাড়ান। তাতে বাংলার গৌরব উজ্জ্বল হবে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা বাঁচবে। সুতরাং সুপ্রিম কোর্টে বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে। কখনো বলছে আমরা তো এই পরীক্ষা নিতে বলিনি, একসঙ্গে মিলিয়ে, কখনো একটা টাইম ফ্রেম দিল, তারপরে এখন আবার বাড়িয়ে দিল। এভাবেই কি চলতে থাকবে? 16, 25, 36 সাল পর্যন্ত এভাবে চলতে থাকবে? এটা মেনে নেওয়া যায় না। সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আমার কোনো অঙ্গুলি হেলন আমি করছি না, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না। এদেশের মানুষ, এদেশের গরিব মানুষ, প্রতারিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ যখন কোর্টের দ্বারস্থ হয়, কোর্ট ন্যায় বিচার দেবেন বলে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জানতে পারলেন এই প্যানেলে লিগাল আছে, ইল্লিগাল আছে, লিগাল চিহ্নিত, ইল্লিগালও চিহ্নিত, টেন্টেড চিহ্নিত, আনটেন্টেড চিহ্নিত, চাকরি ফেরাতে পারলেন না। এটা বড় বিড়ম্বনা এবং লজ্জার।